একটু খেয়াল করে দেখেন। ছোট আব্বা মাদ্রাসায় কি খায় না খায়? খাও বাবা, এই সুন্দর গোশটা তুমি খাও। তোমার মা আজকে তোমার জন্য ভালো মন্দ রান্না করেছে। এই নাও, ডিম খাও। কই গো, লবণটা দাও। সাত্তার তার ছেলেকে নিয়ে ভাত খাচ্ছিল। এমন সময় তার বাবা আসে। ও মিজান, এই আব্বা আবার কন্তে ছিলিস, তাড়াতাড়ি ঢেকে ফেলি, এলে তো আবার চাবে না। এ বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, দুটো খাতি দে। কি হয়েছে, ডাকছো কেন? কয়টা ভাত দে। এখন ভাত কোথায় পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছে? দুপুরই তো তোরই ভাত দেওয়ার কথা। তাই নাকি? আমার মনে ছিল না তোমার ভাত রান্না হয়নি। আব্বু, ভাত তো অনেক আছে, দাদুকে খাইতে দাও। তোর এত কথা বলতে বলছে কি? তো দাদুকে দিলে তোর মা খাবে কি? ওর মারছিস কেন? ওর মারিস নে। আমার ভাত তুমি দাদুকে দিয়ে দাও, আমি খাবো না। চড়ায় তোর কানের পর্দা ফাটা ফেলে দেবো। যা ভিতরে যা। মার থেকে মাসির দরদ বেশি, বিয়াদব ছেলে হলে। যাও দাদু ভাই, তুমি ভিতরে যেয়ে খাও। আর একজন বিরাট আধিক্যতা দেখাচ্ছে। আমার কাজ কাম নেই, আমার আয় ইনকাম ভালো না। আজ থেকে আমি তোমার আর খাতি দিতে পারবো না। তুমি ওই মেজেজনের কাছে যাও। যাই দেখি। যত জ্বালা সব আমার ঘাড়ের উপর এসে পড়ে। বড় ছেলের কাছে খাবার না পেয়ে আবুল মিয়া মেজো ছেলের কাছে যায়। সিজানের কাছে চেয়ে দেখি ও দুটো ভাত দেয় কিনা। হ্যাঁ, তুমি আমার কাছে ভাত চাচ্ছ কেন? আজকে তো তোমার বড় ছেলের খাতে দেওয়ার কথা। তোর বড় ভাই ভাত দিতে পারছে না, বললো তোর কাছে ভাত চাইতে। আমি তোমার খাইতে দিতে যাবো কি জন্য? হ্যাঁ, আমার দিন নিজের কাছে ভাত লাগে, আর তোমার বৌমা কি তোমার জন্য ভাত রান্না করে বসে আছে? শুধু ভাত থাকলে কয়টা দে বাপ। তোর মা কাঁচা ঝাল নিয়ে আসছে, আমরা দুইজনে খাবানে। বলছি না ভাত নাই, এখন জ্বালিও না, এখান থেকে যাও, আমার শান্তি মতো খাতি দাও। মেজো ছেলের কাছে ভাত না পেয়ে আবুল মিয়া ছোট ছেলের কাছে যায়। গরুটা কাবু হয়ে যাচ্ছে, এর একটু বেশি করে ভাত খুদ খাওয়াতে হবে।